বিসমিল্লাহির রহমানির রহিম। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজারি। এবারে বিষয় সূরা তালাক অর্থ বিবাহ বিচ্ছেদ। সূরা নামের হত্য সূরা 1 থেকে 7 আয়াতে বিবাহ বিচ্ছেদের পর করণীয় কিছু বিধান দিয়ে আলোচনা করা হয়েছে। সেখান থেকে এ সূরার নামকরণ করা হয়েছে সূরা তালাক। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা একটি 99তম সূরা। এর আগে সূরা নাহল ও ইনসানা ও পরে সূরা বায়্যানা নাজিল করা হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 65 নং সূরা। এর আগে সূরা তাগাবুন ও পরে সূরা তাহরিম। মাদানী যুগে মাঝামাঝিতে নাজিল। আয়াত 12, সূরা নং 65, মাদানী সূরা। তালাক অর্থ নামের অর্থ তো পরিণতি। বেদত্তি বা ইদ্যত বা অপেক্ষা সময়কাল। তালাক প্রাপ্তা মহিলাদের জন্য বিধান তাকওয়া বা আল্লাহ ভীতির সুফল। চূড়া শুরু ও শেষ আল্লাহ তার জ্ঞানী, শুধুমাত্র তার কাছেই আমাদের ভবিষ্যতের জ্ঞান। আর এই বিষয়টি উঠে এসেছে সূরার প্রথম দিকে। তোমার এটা জানা নেই হতে পারে আল্লাহ এরপর নতুন কিছু ঘটবেন। আল্লাহর জ্ঞানের এই বিশালতা অবশ্যই জ্ঞানের এই বিশালতা উঠে এসেছে সূরাটি শেষ আয়াত 13। আল্লাহর জ্ঞানের দিক দিয়ে কি সবকিছুই বেষ্টন করে রেখেছেন। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা তাগাবুন, যাহার শেষ অংশের মুমিনদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়। আল্লাহ ক্রোধের ব্যাপারে সাবধান করা হয়। সাবধানতার বাণী পাওয়া যায় সূরা তালাকের শুরুতেও। তোমাদের রব আল্লাহ থেকে ভয় করো, ইদ্যত চলাকালে তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না। তাদের নজরুল কোরআন আল্লাহ মানুষের সাথে শুধু গুরু গম্ভীর আলোচনা করে না, বরং তার দৈনন্দিন জীবনে খুঁটিনাটি বিষয় দিয়ে আলাপ করে। তার দাম্পত্য জীবনে সকল সমস্যার সমাধান। সেমনি ভাবে এই সূরাটি নাজিল করা হয়েছে তালাক সংক্রান্ত কিছু নির্দেশনা দিতে। একজন পুরুষ ও তার স্ত্রীকে সর্বোচ্চ কয়টি তালাক দিতে পারবে, তালাক দিলে করণীয় কি, এরপর নতুন বিয়ে করতে চাইলে কতদিন অপেক্ষা করতে হবে, এরকম গুরুত্বপূর্ণ কিছু আইন জানিয়ে আল্লাহ এই সূরা নাজিল করেছে। তালাক হয়ে গেলে তো স্বামী বিচ্ছেদ হয়ে গেল, তারা হাঁটবে তাদের নিজেদের পথে। কিন্তু সন্তানদের কি হবে? কোনো দুধের শিশু থাকলে তাকে তো দুধ খাইয়ে বড় করতে হবে। মার বুকের দুধ তার জন্মগত অধিকার। সেই শিশু দুধ পানের ব্যবস্থা কিভাবে করা হবে সে নির্দেশনা দিয়ে কয়েকটি আয়াত নাজিল করা হয়েছে। এছাড়া তালাকের পর কোন ক্যাটাগরি স্ত্রীকে কি পরিমাণ খরচাপাতি দিতে হবে সেটিও দাঁড়ানো হয়েছে। মোট কথা, এই সূরার একদিকে রয়েছে তালাকের বিধান, অপরদিকে রয়েছে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ও শিশুদের অধিকারের বিষয়টি। এই সেগমেন্ট বাতিলযোগ্য তালাকের বিধান, সতর্কতা, করণীয় সুখবর, মহাবৃত্তে তাতে আল্লাহর সম্পর্ক। সূরার প্রথম অংশে আল্লাহ তাআলা তালাক ও এই সংক্রান্ত অন্যান্য বিধান নাজিল করলেন। তারপরে সতর্কতা, করণীয় ও সুখবর। আগেরকার অবদ্ধ ধনপদের ধ্বংসের কথা মনে করিয়ে মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে। সেই সাথে মুমিনদেরকে করণীয় তাদের জন্য যেসব পুরস্কার আছে তাও জানানো হয়েছে। এই 3 মহাবৃত্ত তথা আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা তার জ্ঞানের মাধ্যমে পুরো মহাবৃত্তকে ঘিরে রেখেছেন। ফজিলত, কোরআনের সেরা অংশ সূরা তালাক মুফসালাহাত সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি বিষয়ে একটি সেরা অংশ থাকে। কোরআনের সেরা অংশ হলো মুফসালা সূরাগুলো।
কজ অফ ইফেক্ট আল্লাহ বেঁধে দেওয়া সীমারেখা বাহিরে না যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। এটি নিজের জন্য একটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে। সেন্ট্রাল টিম আল্লাহর নির্দেশনায় মানব প্রতিযোগিতা গতিপথ তালাক ও তালাক পরবর্তী নির্দেশনা নারীদেরকে তালাক দিতে চাইলে আল্লাহর নির্দেশ অনুসরণ করে তালাক দিতে হবে। তালাক পরবর্তী তোমায় এর জন্য সেই নির্দেশনা মানতে হবে। দুই, পারিবারিক জীবনে তাকাওয়া তুফহল আল্লাহকে ভয় করে তার নির্দেশনা মেনে দিলে মানুষের ব্যক্তিগত পারিবারিক সকল সংকটে মিলবে দারুণ সমাধান। নারী ও শিশু সুরক্ষা আল্লাহ তাআলা নারী ও শিশুদের ক্ষেত্রে করণীয় ঠিক করে দিলে তাদের দিলেন সেফগার্ড হুঁশিয়ারি ও সুসংবাদ। আল্লাহর বিধান দিয়েছে, সুতরাং মানুষের করণীয় এগুলো মেনে দেওয়া। এক্ষেত্রে অবাধ্য হলে মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর শাস্তির, আর মেনে দিলে মিলবে চোখ জোড়ানো জান্নাত। ওভারভিউ 1 থেকে 4 তালাক ও এ সম্পর্কে বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। 8 থেকে 11 এগুয়ের প্রকৃতি ও লোকদের জাহান্নামের ব্যাপারে সাবধান করা হয়েছে। পাশাপাশি মুমিনদের জন্য এসেছে জান্নাতের ওয়াদা। 12 আল্লাহ সীমাহীন ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কেস স্টাডি ইবনে তাকওয়া বা হৃদয়ে আল্লাহর ভীতি অনুভূতি থাকা মানুষের জন্য বিরাট এক নিয়ামত। এই হৃদয় তো চমৎকার যে হৃদয় আল্লাহ ভয় জাগ্রত হাতে, কারণ আল্লাহ ভয় এমন এক ঢাল তার মাধ্যমে মানুষ শয়তানের সকল তীরকে রুখে দিতে পারে। এই সূরায় 2 থেকে 3 নং আয়াতে আল্লাহ বলেন, হে আল্লাহ যে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকবে, আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন সব দিক থেকে জীবিকা দেবেন যাহাতে ধারণাও করতে পারবে না। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। একটিবার চিন্তা করুন, স্বয়ং আল্লাহ আপনার এই বলে অভয় দিচ্ছেন যে তুমি আমার উপর ভরসা করো, তোমার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতে দুটি দিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো অভাব বা কোনো সংকীর্ণতা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহই রাখেন, আর এই মুক্তির পাওয়ার জন্য ছাড়তে হবে তার অবাধ্যতার পথ। রিফ্লেকশন ইসলামে নারী সম্পর্কিত বিধান সমূহ কতটা সূক্ষ্ম তা ভাবলেই অবাক হতে হয়। তালাকের মধ্যে একটা বিষয় আজকাল আমরা ডাল ভাত বানিয়ে ফেলেছি, অথচ এই বিষয় ইসলাম কতটা সেন্সিটিভ। বিয়ের আগে ইসলাম আপনাকে যাচাই বাছাই সুযোগ দিয়েছে, কিন্তু বিয়ের পরে মন চাইলে তালাক দিয়ে দেবেন। ইসলাম কোনোভাবেই সেটাকে সমর্থন করে না। কাগজে একখানা সই করে দেবেন, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, এই কথাটা বলার অধিকার ইসলাম পুরুষদেরকে দেয়নি। বরং তালাক যদি দিতে হয় তবে তা হবে ধাপে ধাপে। সেই নারীর গর্ভে আপনার সন্তান আছে কিনা সেটার আগে নিশ্চিত হতে হবে বাচ্চা, কারণ তার গর্ভে যদি সত্যি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে হয়তো এই বাচ্চাটির বিড়ম্বনায় পড়বে, আর না হয় তার নতুন দাবি হবে প্রতারণার শিকার। এই সময়টাতে তাকে থাকতে হবে এমন মাত্রায় যেমন মাত্রায় আপনি নিজে থাকেন। যদি গর্ভবতী হয়ে পড়ে তাহলে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাকে সামর্থ্যমতো খরচাপাতি দিতে হবে। বাচ্চা হওয়ার পর বাচ্চাকে দুধ খাওয়াবার জন্য তাকে পারিশ্রমিক দিতে হবে। সে যদি নিজের দুধকে খাওয়াতে না পারে তাহলে আপনার পয়সার অন্য কারোর কাছে বাচ্চার দুধ পানের ব্যবস্থা করতে
হবে। মোট কথা নারীকে সম্পূর্ণ রিজার্ভ রাখা হচ্ছে এখানে। হুট করে তাকে রাস্তায় নামিয়ে দেওয়ার পথ ইসলাম খোলা রাখছে না। আর আর ওদিকে দান্দাবাদ বেহায়ার দল নারীকে বানিয়েছে ধাইলি যুগের পণ্য। পদে পদে আমাদেরকে অসম্মান করতে, নারীর অধিকার আর সমতার নামে পুরুষদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামিয়ে দিতে, সেই সুযোগে দিন দিন আখের গোছানো কাজটা চলতে 16 আনা। ইসলাম নারীকে পুরুষের প্রতিপক্ষ তো দূরের থাক, সমকক্ষ বানায়নি, বরং নারীকে দিয়েছে এক বিশেষ মর্যাদার স্থান। তাদের পায়ে রেখেছে সন্তানের বেহেশত। ইবনে কাসির 7:296।